শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার আসলে নারী পুরুষ ভুক্তভোগী যারা সম্মিলিতভাবে তারা এসেছেন এবং মানববন্ধনটি করেছেন। আমরা সেই ফুটেজটা ধরেছি। পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথেও তাদের একটা তর্ক বিতর্ক হচ্ছে। পাশাপাশি তারা মন্ত্রণালয়ে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা একটি দিচ্ছেন স্মারকলিপি। পাশাপাশি এখন তাদের যে কথাটা হচ্ছে, আমরা আপনার নাম পরিচয় দিয়ে বলুন, এখন কি পরিস্থিতি? আমার নাম নিগার সুলতানা, আমি হাউসওয়াইফ। আমার ছেলের জন্য আমি স্কুলিং ভিসা করার জন্য জাস্ট থট এডুকেশন নামে একটা এজেন্সিতে যাই। তো যাওয়ার পরে ওরা আমাকে নানানভাবে খুব সহজভাবে কীভাবে স্কুলিং ভিসাটা হয়ে যাবে এ বিষয়ে অবগত করার পরে আমি টাকা পয়সা জমা দেই, কিন্তু ওরা আমাকে ভিসাটা করে দেয়নি, টাকাগুলো আত্মসাৎ করেছে। তো এই জন্য আমরা আরও অনেকেই এরকম ভুক্তভোগী হয়েছি। সে কারণে আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে একটা মানববন্ধন করছি। কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে? সবাই এখানে যারাই আছে, কেউ 10 লাখ 15 লাখ টাকার নিচে কেউই দেয়নি। 50-60 কোটির উপরে হবে, 50-60 কোটির উপরে হবে। সবার মিলিত সম্পদ বা অর্থ যাই বলেন। আর আমার ব্যক্তিগত আমি 18 লাখ টাকা দিয়েছি। 15 লাখ টাকা ওরা টিউশন ফিস হিসাবে নিয়েছে, আর আদার্স খরচ হিসেবে আরো 3 লক্ষ টাকা দিয়েছে। এর মূল হোতাকে নাম বলতে পারবেন? এর মূল হোতা মতিউর রহমান, এটার মালিক। তো ওনাকে ধরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো আমরা এটা সঠিক বিচার পাচ্ছি না। এটার কি বিচার হবে সেটাও জানি না। আমরা চাই খুব দ্রুত এটার বিচার হোক, আমরা আমাদের টাকা এবং আমরা আমাদের টাকাগুলো ফেরত চাই। কোন সংস্থা? ওনাদের সংস্থার নাম ছিল কি? জাস্ট থট এডুকেশন কনসালটেশন। এবার আপনি মাঝে আসেন এখানে আপনার